আজকে যে রেসিপিটা করবে এই রেসিপিটার নাম আমি বলবো না, তোমরাই বলো। চলো তাড়াতাড়ি করে ফেলি রেসিপিটা। একটা বাটিতে নিয়েছি বেশ খানিকটা সর্ষে, সাদা কালো মিশিয়ে দুটোই নিয়েছি। আর নিয়েছি ঝালের জন্য বেশ খানিকটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা। সর্ষেটাকে একটা মিক্সি গ্রাইন্ডে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে যেই পেস্ট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে রাখবো। ওটা আর আমি দেখালাম না তোমাদের। আর নিয়েছি আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। আর সবজির ভিতরে দিয়ে দিলাম 1 চামচ জিরে ধনের গুঁড়ো, অল্প একটুখানি হলুদ আর স্বাদ মতো দিয়েছি নুন। আর দিয়েছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। আর তেল দেওয়ার পরে দিলাম 6-7টা রসুন কুচি আর অল্প একটুখানি আদা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আর ওই যে সর্ষের যে পেস্টটা করেছিলাম না, মাখার পরে ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট মতো। তারপরে আমি দিয়ে দিলাম ওই যে চুনো মাছ। চুনো মাছ খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, আমার তো দারুণ লাগে, কিন্তু কাটতে ধুতে অসুবিধা হয়, তাই জন্য আর বাড়িতে চুনো মাছ আনি না। আজকে এনেছিলাম তাই ভাবলাম করে ফেলি। চুনো মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। হ্যাঁ, রাখার পরে আমি ওই সবজির ভিতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে যে মেন জিনিসটা কলা পাতা একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ওই যে সবজি আর মাছটা মাখা ছিল ওইটার ভিতর লাস্টে দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর আমি একটা তাওয়াতে কলা পাতাটা দিয়ে দিয়েছি। কলা পাতা দিয়ে ভালো করে এবারে আমি মাছটাকে, মানে সবজি আর মাছটাকে মাখানো যেটা, ওটা দিয়ে দেবো পুরোটা। আমার তাওয়াটা ছোট হয়ে গেছে, তোমাদের বাড়িতে যদি বড় তাওয়া থাকে তাহলে খুবই ভালো হয়, তোমরাও করো এইভাবেই। তাওয়াতে দিয়ে পুরোটা, মানে কলা পাতার উপর যে তাওয়াটা ওইটা দিয়ে ভালো করে এবারে আমি চারিদিকে মিশিয়ে নেব, মানে কলা পাতাটার উপর চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিতে গেছিলাম, 2বার ঢাকা দিয়ে দেখি হচ্ছে না, একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে। তারপরে আমি একটা থালা পেয়েছি, থালাটা দিয়ে ঢাকা দিয়েছি বেশ কিছুক্ষণ। এক পিঠ হতেই আমার 1 ঘন্টার মতো লেগে গেছে। আর যদি উনুন হয় তাহলে তো এইটা তো কোনো কথাই হবে না, উনুনে খুব সুন্দর হয়। যেহেতু আমার গ্যাসে করা তাই আমার টাইম লেগেছিলো। 1 পিঠ হয়ে যাওয়ার পরে আমি আবারও ওই সেমভাবেই কলা পাতায় তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছটাকে একটা, মানে ওই যেটা থালাটা ঢাকা দিয়েছি ওই থালাতে আমি মাছটাকে তুলে নেব, মানে কলা পাতা সমেতেই আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি এক এক করে কলা পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে আমি কলা পাতাটা চাপা দিয়ে দিলাম 2 পিঠ। হ্যাঁ, মানে দুটো কলা পাতা নিয়েছি। আমার এখানে কলা পাতাটা ছোটো ছিল বলে মিডিল থেকে আমি কেটে নিয়েছিলাম, শীষটা ফেলে দিয়েছি। হ্যাঁ, আর এভাবে আমি কলা পাতাটা দিয়েছি সুন্দরভাবে। কলা পাতাটা দিয়ে তখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে এবারে হ্যাঁ উল্টে নেব যাতে আমার সুবিধা হয়। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করো, আমার এইভাবেই আমার সুবিধা হয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি উল্টে নিয়েছি। উল্টানোর পরে এরপরে আমি আবারও সেমভাবে তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াতে দিয়ে আমি এবারে এক পিঠা হতে দেব। আমি এখানে পুরো একটা পিঠ আমি হালকা লাল করেছি আর একটা পিঠ আমি খুব কড়া করেছিলাম, হ্যাঁ, যাতে একটুখানি মুচমুচে হয়, ক্রিমচি ভাব থাকে। এদিকে দেখতে পাচ্ছ আমার একটা পিঠ কত সুন্দর লাল হয়ে গেছে। এবারে আমি ঢেকে দিলাম কলা পাতাটা দিয়ে। হ্যাঁ, আর হ্যাঁ, গ্যাসে যদি তোমরা করো গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে দেবে, নাহলে কিন্তু যদি মিডিয়াম বা হাইতে থাকে পুরো পুড়ে যাবে। এদিকে আমার আরেক পিঠ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কলা পাতা সমেতে আমি নামিয়ে নেব। নামানোর পরে দেখতে পাচ্ছ আমার কলা পাতার মাছ পুরো অলরেডি রেডি হয়ে গেছে। আর যদি তোমাদের বাড়িতে ধনে পাতা থাকে, নামানোর পরে ধনে পাতা দিলে তো খুবই ভালো হয়। আর একটুখানি যেহেতু আমি সর্ষে দিয়েছি, সর্ষের তেল কাঁচা তেল দিতে পারো, আমি দিনে ভালো লাগেনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবারে বলো তো কী রেসিপিটা? হ্যাঁ, ঠিক ধরেছো, কলা পাতায় রেসিপি।